প্রথমেই ফোনটি আনবক্সিংয়ের মাধ্যমে শুরু করি ভিডিওটি। ফোনটির বক্সের কালার হলুদ দেখতে পাচ্ছি। Xiaomi POCO সিরিজের সব ফোনগুলোই হলুদ ব্র্যান্ডিং। ফোনের বক্সের নিচে 6000 mAh এর ব্যাটারি লেখা রয়েছে। এছাড়া আরও অনেক কনফিগারেশন রয়েছে। এবার যে ফোনটি মূল আনবক্সিংয়ের দিকে, বক্সের ভিতরে রয়েছে একটি সিম এজেক্টর এবং কিছু ইউজার ম্যানুয়াল এবং একটি ব্যাক কভার। ব্যাক কভারের ভিতরে একটি ডিসপ্লে ডিসপ্লে প্রোটেকশনও রয়েছে। ব্যাক কভারটি সিলিকনের সাদা কালারের। এই সিলিকনের কভারগুলো কিছুদিন গেলে হলুদ হয়ে যায়, কারণ সিলিকন তাপ পেলে হলুদ হবে। এছাড়া রয়েছে 3টি ব্রেসলেট, একটি কাপড়ের ব্রেসলেট যেটি দেখতে খুবই সুন্দর। এরপর রয়েছে একটি হলুদ ব্রেসলেটটির গায়ে লেখা আছে এভরিথিং ইউ নিড, নাথিং ইউ ডোন্ট। এবং এরপর রয়েছে একটি কালো ব্রেসলেট। এই কালো ব্রেসলেটটির গায়ে পোকো ব্র্যান্ডিং রয়েছে। এরপর আমরা পেয়ে যাব চার্জার এবং চার্জার অ্যাডাপ্টার। চার্জারটি 18 ওয়াটের। তো এই চার্জারটা দিয়ে ফোন ফুল চার্জিং হতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে বলছে নির্মাতা প্রতিষ্ঠান Xiaomi। এরপর আমরা যাই মূল ফোনের দিকে। মূল ফোনের উপরে পলিথিন দ্বারা আবৃত প্যাকেট রয়েছে স্কেচ প্রুফের জন্য। তো পলিথিনের প্যাকেটটি খুললেই আমরা মূল ফোনটি পেয়ে যাব। তো আমরা মূল পলিথিনের প্যাকেটটি খুলি। তো ফোনটি খুবই গ্লসি এবং পিছে ম্যাট ফিনিশিংয়ের কারণে আমাদের ফিঙ্গার স্পট এছাড়া আরও বেশ কিছু জিনিস থেকে ফোনটি রক্ষা পাবে। ক্যামেরা পাচ্ছে মিরর গ্লাসের ফিনিশিং দেখতে পাচ্ছি। সো নাও টাইম টু ওপেন দ্য ফোন। আসসালামু আলাইকুম, আমি ইমন, আছি অনমিনিট আপডেটের পক্ষ থেকে। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বহুল জনপ্রিয় ব্র্যান্ড Xiaomi ব্র্যান্ডের পোকো সিরিজের একটি ফোনের রিভিউ নিয়ে। তো আজকে আমরা যে ফোনটি রিভিউ করতে চলছি সেই ফোনটি হচ্ছে Xiaomi ব্র্যান্ডের পোকো সিরিজের নতুন একটি ফোন, Xiaomi POCO M3 ফোনটি। তো আজকের সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখব কি কি ফিচার্স পাচ্ছি আমরা এই ফোনটিতে, কত টাকা দাম এবং বাংলাদেশে কিভাবে কি সকল কিছু জানবো। তো সকল কিছু জানার আগে কিছু কথা, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে এন্টার করি। বাংলাদেশে এখনও ফোনটি অফিসিয়ালি অ্যাভেলেবল হয়নি, তবে আনঅফিসিয়ালি খুঁজে দেখলে পেতে পারেন। ফোনটি এই বছর 27শে নভেম্বর রিলিজ পেয়েছে। 6.5 ইঞ্চি এর 1080x2340 পিক্সেলের ডিসপ্লে পাবো। এই ডিসপ্লেতে আমরা HD+ ভিডিও অনায়াসেই দেখতে পারবো। ডিসপ্লেটি IPS LCD মাল্টিটাচ এর 40 নিটস ব্রাইটনেস ফিচার সমৃদ্ধ। ডিসপ্লেতে অবজেকশন দেওয়ার মতো তেমন কিছু পাইনি। ফোনটির ফ্রন্টে ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিল গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং ব্যাকে ইউজ করা হয়েছে প্লাস্টিকটি খুবই উচ্চমানের মনে হয়েছে। কোনো ওয়াটার রেজিস্ট্যান্ট বা IP রেটিং আমরা পাচ্ছি না। ফোনটির ওয়েট পেয়েছি আমরা 198 থেকে 200 গ্রামের মতো। এই পোকো M3 এর চিপসেট হিসেবে পাচ্ছি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 662 এর 11 ন্যানোমিটার প্রসেসর। পোকো সিরিজটি মেইনলি গেমিং সিরিজ, বাট এই প্রসেসর গেমিংয়ে কতটা সাপোর্ট দিবে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। ফোনটিতে প্রসেসর হিসেবে পাবো অক্টা-কোর এর আপ টু 2.0 GHz এবং GPU হিসেবে পাচ্ছি Adreno 610। র্যাম হিসেবে পাবো 4GB এবং রম হিসেবে দুইটি ভেরিয়েন্ট পাবো, একটি 64GB UFS 2.1 এবং অপরটি 128GB USF 2.2। চিপসেট এবং র্যামের দ্বারা হাই গ্রাফিক্সের গেম যেমন PUBG, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার 1 থেকে 1.5 ঘন্টা ইজিলি রান করতে পারবো। বাট বলতে বাধ্য হচ্ছি, যারা হাই লেভেলের গেমার 3 থেকে 4 ঘন্টা গেমিং করেন, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা একটানা গেমিং করেন, তাদের জন্য এই ফোনটি নয়। কারণ 3 থেকে 4 ঘন্টা গেম খেললে ফোনটি সামান্য ল্যাকিং এবং হিটিং ইস্যু লক্ষ্য করা যায়। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে Android 10 ইউজ করা হয়েছে এবং প্ল্যান্ড আপগ্রেড টু 11, Android 11-এ আপগ্রেড হবে এবং আপনারা যারা আগে কিনে ফেলবেন তারা Android 11-এ আপগ্রেড করতে পারবেন। এবং MIUI অর্থাৎ Xiaomi নিজস্ব অপারেটিং সিস্টেম 12 পাবো। রেয়ার ক্যামেরার দিকে গেলে ট্রিপল ক্যামেরা সেটআপ পাবো। প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেল এবং বাকি দুইটি ক্যামেরা 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এর 1080p ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবো আমরা এই পোকো M3 ফোনটির সাহায্যে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো। সেলফি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েও আমরা 1080p অর্থাৎ ফুল HD+ ভিডিও করতে পারবো।
তবে সেলফি ক্যামেরায় 8 মেগাপিক্সেলের জায়গায় 13 অথবা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিলে ক্যামেরা সেকশনটিকে গুড বলতে পারতাম। যাই হোক, রিয়ার ক্যামেরাটি গুড। ফোনটিতে ব্যাটারি হিসেবে 6000 mAh এর বিগ ব্যাটারি পাবো। এই ব্যাটারি দিয়ে ডে টু ডে নর্মাল ইউজিংয়ে 1.5 থেকে 2 দিন অনায়াসেই সাপোর্ট পাবো এবং হাই ইউজ বা গেমিং 1 ডে সাপোর্ট অনায়াসেই পাবো। এর সাথে পাবো 18 ওয়াটের ফাস্ট চার্জিং এবং সাথে পাচ্ছি রিভার্স চার্জিং ফিচার্স। ফোনটি 4G এবং 2টি ন্যানো সিম কার্ড সাপোর্ট করবে। ব্লুটুথ ভার্সন 5, রেডিও, ইউএসবি টাইপ সি ভার্সন 3, এনএফসি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাবো এবং সিকিউরিটি অপশন হিসেবে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক পাবো। ফিঙ্গারপ্রিন্ট পোর্টটি ফোনের সাইড মাউন্টেড, ফোনের যে সাইডে বাটন, এই বাটনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট, তো খুবই সহজে আপনারা ফোনটি আনলক করতে পারবেন। এবার আসছি ফোনের দামের ব্যাপারে। ফোনটি যেহেতু দুটি ভেরিয়েন্ট 64 এবং 128GB, তো 64 ভেরিয়েন্টটির দাম 15,500 টাকা এবং 128GB ভেরিয়েন্টটির দাম 17,500 টাকা এবং ফোনটি অলরেডি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল। এই দামে ফোনের যা ফিচার্স দিয়েছে 464 এবং 128GB র্যাম রম, এগুলো ফিচার্স, এছাড়া ক্যামেরা 48 মেগাপিক্সেল পিছনে, আমি মনে করি খারাপ না। ফোনটিকে আমরা 100-এর ভিতরে 92 কি 93 পয়েন্ট দিতেই পারি। তো ফোন কেনা না কেনা আপনার বিষয়। আপনি শোরুমে যাবেন, এরপর ফোনটি হাতে নেবেন, নিয়ে দেখবেন যে ফোনটি আপনার জন্য কতটুকু উপকারী, সেগুলো বিষয় বিবেচনা করে তারপরেই কিনবেন। তো আজ এ পর্যন্তই। এরপর কোন মোবাইল অথবা কোন গ্যাজেটের রিভিউ দেখতে চান প্লিজ কমেন্টে লিখে জানান। এছাড়া এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।